কলকাতা মহানগরীর বুকে সায়েন্স সিটির অডিটোরিয়াম হলে জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট এবং বিষ্ণুপাদ শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ গৌড়ীয় মিশনের গৌড়ীয় মঠ মিশন সমূহের মূল প্রতিষ্ঠাতা, তার 150তম বর্ষ পূর্তি স্মৃতি মহোৎসব অ্যাডভেন্ট কমমেমোরিয়াল মহোৎসব, আমরা সেই উৎসবে যোগদান করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। সভায় সকল উপস্থিত গৌড়ীয় পরম্পরায় প্রভুপাদের বংশানুক্রমে যে সকল সন্ন্যাসী মহারাজগণ এসেছেন, যে সকল ব্রহ্মচারী এবং অন্যান্য সকল সম্প্রদায়ের ভক্তগণ একত্রিত হয়েছেন, আমি আমার হৃদয় থেকে তাদেরকে অভিনন্দন জানাই। আমরা শুরু করেছিলাম 2022 সালে জগন্নাথ পুরী থেকে, তার জন্মভিটার থেকে শুরু করেছিলাম, প্রভুপাদের জন্মস্থান থেকে। আজকে একটা জিনিস খেয়াল করবেন, তার অপ্রকট লীলাস্থান, তার নিত্যলীলায় গমনের স্থান কলকাতাতে আমরা উৎসবটা করছি। শুরু এবং শেষ দুটোই কিন্তু ভালোই হয়েছে। তার আবির্ভাব পীঠ পুরী ধাম, তার ভজন পীঠ মায়াপুর চৈতন্য মঠ, তার অন্তর্ধান পীঠ কলকাতা মহানগরীর মধ্যে অবস্থিত বাগবাজার স্থিত গৌড়ীয় মিশনের মুখ্য কার্যালয় শ্রী গৌড়ীয় মঠ, প্রভুপাদ প্রতিষ্ঠিত মঠে তিনি কোনো সময়ে বাগবাজার গৌড়ীয় মঠের স্থাপনার পরে দোতলা ছাদের উপরে বসে, নববতখানার কাছে বসে দু একজন ভক্ত ছিল, তার কাছে প্রকাশ করেছেন, গঙ্গার দিকে মুখ করে বসেছিলেন। আমার মনে হয় চৈতন্যদেব যখন সন্ন্যাস গ্রহণ করে পুরী ধামের দিকে রওনা হয়েছিলেন গঙ্গার তীরে তীরে, এই স্থান দিয়ে মহাপ্রভু তিনি গমন করেছিলেন, তার পদাঙ্কভূত স্থানেই বাগবাজার গৌড়ীয় মঠ স্থাপিত হয়েছে। এটা গৌড়ীয়তে প্রকাশিত হয়েছে, আপনারা পরবর্তীকালে দেখবেন। চৈতন্য মহাপ্রভুর পদাঙ্কিত স্থানে গৌড়ীয় মঠ। আর আপনারা সকলেই জানেন 1936 সালের 31 ডিসেম্বরের রাত্রি শেষ তিনি অপ্রকট লীলা আবিষ্কার করেছেন। এবং আপনারা জানেন কিনা, সেই সময় ব্রিটিশ গভর্নমেন্ট রুল করছিল। সেই সময় বাংলার গভর্নর ছিলেন জন অ্যান্ডারসন। সেই সময় যিনি ভারতবর্ষের গভর্নর জেনারেল ছিলেন, পুরো ভারতকে পরিচালনা করছিলেন, তার আজ্ঞায় প্রভুপাদের অপ্রাকৃত শরীরকে মায়াপুরে নিয়ে যাওয়ার জন্য তিনি স্পেশাল পারমিশন দিয়েছিলেন। একটা ট্রেন সরকারের তরফ থেকে বুক করে দিয়েছিলেন। সেই ট্রেনে প্রভুপাদের গণ সহ তার বিগ্রহ মায়াপুর ঘাটে গিয়ে উপস্থিত হয়েছিল কৃষ্ণনগর হয়ে। আমরা আজকে প্রভুপাদের পরিচয় হিসাবে আমরা জানি যে প্রভুপাদ তিনি ভক্তিবিনোদ ঠাকুরের সন্তান, কিন্তু প্রভুপাদ ছিলেন হাটখোলা দত্ত পরিবারে বিশেষ খ্যাতনামা পরিবার ভক্তিবিনোদ ঠাকুর, যিনি ইংরেজ আমলের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। তার বৈষ্ণবের গৃহে বৈষ্ণব পুত্র রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং পুরী ধামে আবির্ভূত হয়েছিলেন এবং শাস্ত্রবাণীকে সত্য করে অবতীর্ণ হয়েছিলেন।
তাই শাস্ত্রবাণী উল্লেখ পাওয়া যায় ঝুৎকলে পুরুষোত্তমাৎ। উৎকল প্রদেশের পুরুষোত্তম ক্ষেত্রে এক মহাপুরুষের জন্ম হবে, যিনি সমস্ত বৈষ্ণব ধর্মকে তার শুদ্ধতা, তার পুনরুদ্ধার এবং তার বিশেষভাবে প্রচার তিনি করবেন। আমি এইভাবে প্রভুপাদকে যদি দেখি আমরা, তাহলে আমাদের মনে হয় ভালো হয়। তাছাড়া আজকে প্রভুপাদের বংশে আমরা এসেছি, তার পৌত্র রূপে, প্রপৌত্র রূপে আমাদের মধ্যে অনেকেই রয়েছেন। আমরা যদি প্রভুপাদকে জানতে যাই, তাহলে প্রভুপাদের যারা শিষ্য ছিলেন ডাইরেক্ট, প্রভুপাদের যারা জন ছিলেন, প্রভুপাদকে তারা দেখেছেন, প্রভুপাদের কাছে মন্ত্র নিয়েছেন, প্রভুপাদের উপদেশ অনুভব করেছেন, প্রভুপাদের কৃপা পেয়েছেন, তাদের মধ্যে 2-3 জনের ভাষায় আমি প্রভুপাদকে জানতে চাই। আমি শ্রী ভক্তিবিনোদ ঠাকুর জাগতিক দৃষ্টিতে তার পিতা, কিন্তু তার পূর্ববর্তী আচার্য ভক্তিবিনোদ ঠাকুর কি বলছেন? ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, সরস্বতী প্রভুর ন্যায় বিশুদ্ধ বৈষ্ণব জগতে বিরল। ইনি ভবিষ্যতে সমস্ত পৃথিবীর বহু লোককে বিশুদ্ধ বৈষ্ণব করে তুলবেন। ভক্তিবিনোদ ঠাকুরের ভাষা। ছিল গৌরকিশোর দাস বাবাজির, যিনি তার গুরু, প্রভুপাদের গুরু, তিনি বলছেন কি, আপনারা সর্বদা সরস্বতী ঠাকুরের সঙ্গ করিবেন, সরস্বতী প্রভুর সঙ্গ করিবেন। তিনি আমার গুরুদেব এবং আদর্শ বৈষ্ণব। তিনি রূপ সনাতন এবং মহাপ্রভুর প্রিয়জন। যিনি তার গুরুদেব, তিনি বলছেন প্রভুপাদ আমার গুরুদেব। এখন আসি, আমার গুরুদেব প্রভুপাদের ডাইরেক্ট সন্ন্যাস ভক্তি কেবল অরুলমী গোস্বামী মহারাজ কি বলছেন? তিনি বলছেন প্রভুপাদ গুরু নন, তিনি মহাগুরু। তিনি কেবল মন্ত্রদাতা গুরু ছিলেন না, তিনি আশ্রয়দাতা গুরু। এটা আমার গুরু মহারাজের কাছ থেকে শোনা। আজকে বহু গুরু রয়েছেন সংসারের মধ্যে, জীবকে উদ্ধার করবার জন্য রয়েছেন, কিন্তু এইরকম একটা সম্প্রদায় তৈরি করে, স্থানে স্থানে মঠ তৈরি করে, শুধু সন্ন্যাসী ব্রহ্মচারীদের আশ্রয়দাতা নন, সেই স্থানের গৃহী ভক্তদের ভক্তি করবার জন্য একটা আশ্রয় স্থল, সাধুসঙ্গ করবার জন্য একটা স্থল তৈরি করে দিয়েছেন। তাই তিনি মহাগুরু। জনৈক বঙ্গদেশীয় প্রভুপাদের একজন প্রিয়জন, তিনি একটি কীর্তন রচনা করেছেন, আমাদের মিশনে সেটা প্রচলিত রয়েছে। যেমন পরম পূজ্যপাদ ছিল সিদ্ধদেব গোস্বামী, তিনি লিখেছেন প্রভুপাদ পদম বন্দনা করেছেন, তেমনি ওই বঙ্গদেশীয় ভক্ত লিখেছেন জয় রে জয় পরমহংস মহাশয় শিভক্তি সিদ্ধান্ত সরস্বতী। এটা বেশ সিদ্ধান্তগত কীর্তন। যদি আপনাদের কারো ভাগ্যে থাকে, আপনারা গৌড়ী মিশন প্রকাশিত ভক্তিবিনোদ গীতির সংগ্রহে এটা লিপিবদ্ধ আছে। তার ভাষায় তিনি কি বলছেন, শুদ্ধ ভক্তি মত যত উপধর্ম কবলিত, হেরিয়া লোকের মনে ত্রাস, হানি সুসিদ্ধান্ত বান, উপধর্ম খান খান, সজ্জনের বাড়ালে উল্লাস। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রণামে আমরা পাই, প্রণাম মন্ত্রে আমরা পাই অভক্তিদ্ধান্ত হারিনে। প্রভুপাদ যে সময় এসেছিলেন, ভক্তি ছিল, ভক্তির আকার ছিল, বিকৃত আকার ছিল, ভক্তির নামে উপধর্ম ছিল,
ছলভক্তি ছিল, 13টি অপসম্প্রদায় দ্বারা আক্রান্ত ভক্তি ছিল। কিন্তু প্রভুপাদ সেই ভক্তির শুদ্ধতা, পরিশুদ্ধতা নিয়ে এসে কি করে নিয়ে এলেন? হানি সুসিদ্ধান্তবান উপধর্ম খান খান, সজ্জনের বাড়ালে উল্লাস। আজকে যে আমরা বহু মঠ মিশন, বহু সাধু সন্ন্যাসী, বহু ব্রহ্মচারী, কৃষ্ণ ভক্ত, শুদ্ধ ভক্তকে আমরা দেখতে পাই, প্রণাম করতে সুযোগ পাই, এটা প্রভুপাদের অবদান। প্রভুপাদ যদি না আসতেন, শুদ্ধ কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণব সঙ্গ থেকে আমরা বঞ্চিত হতাম। প্রভুপাদ, আমরা তো জানি যে উনি 64টি মঠ স্থাপন করেছেন। অতি অল্প দিনের প্রচারের মধ্যে 16 থেকে 18 বছর প্রচার করে কেউ 64টি মঠ স্থাপন করেন। ওই ব্রিটিশ সময়ে, যে সময় গাড়ি, ইলেকট্রিসিটি, যানবাহন চলাচল, বেতার মাধ্যম সবে শুরু হচ্ছিল, ছিল না এই সুবিধাগুলো। আমরা তো আজকের দিনে ভালো ভালো গাড়ি নিয়ে প্রচার করি, এসি গাড়িতে বসে প্রচার করি। ওই সময়ে তিনি যে করেছিলেন, বর্ণনের মধ্যে পাওয়া যায়, গ্রামে গঞ্জে গিয়েছেন, গরুর গাড়িতে করে গিয়েছেন, পালকিতে চড়ে গিয়েছেন, লণ্ঠন নিয়ে প্রচার করেছেন। সেই সময়ের কথা যদি চিন্তা করি, গভীরভাবে আলোচনা করি, তাহলে দেখব 18 বছরের 64টি মঠ স্থাপন, এটা অসম্ভব থেকে অসম্ভবতর তিনি করে দেখিয়েছেন। এবং তিনি যে সেই সকল গৌড়ীয় মঠ করেছেন, গৌড়ীয় মঠ স্থাপন করে তিনি আজকে তার সেই 64টি মঠ আজকে পৃথিবী ব্যাপ্ত হয়েছে, হয়তোবা 4000 উপর ছাড়িয়ে গেছে। তার ফলটা কি? মঠ মন্দির হওয়াটাই তো ফল নয়। যে কোনো শহরে যান, যে কোনো গ্রামে যান, তিলক মালা ধারী হরিনামের ঝোলা নিয়ে যদি কোনো সাধুকে দেখতে পাই, তাহলে আমাদের প্রভুপাদের চরণে প্রণাম করা উচিত। শুধু দেশ নয়, বিদেশে যে কোনো শহরে যাই, সেখানে কোনো না কোনো প্রভুপাদের পরম্পরায় সাধুকে দেখতে পাই, তাদেরকে প্রণাম করবার, দর্শন করে হরে কৃষ্ণ নাম উচ্চারণ করবার সুযোগ পাই। এই সুযোগটা প্রভুপাদ দিয়েছেন। অতএব তিনি নিত্যকালের জন্য পূজ্য। তিনি যুগোপযোগী ব্যবস্থা করেছেন। চৈতন্য মহাপ্রভুর যে খুব ধনী শিষ্য ছিল তা নয়, মধ্যম বর্গ বা নিম্ন বর্গের অধিকাংশ সমাজে পীড়িত জন, তারাই চৈতন্য মহাপ্রভুর ভক্ত ছিলেন। চৈতন্য মহাপ্রভুর একজন পার্ষদ অদ্বৈত আচার্য প্রভু, তিনি মহাপ্রভুর কাছে যখন প্রার্থনার সুযোগ পেয়েছিলেন, বলেছিলেন, প্রভু যদি প্রেম বিলাইবা স্ত্রী শুদ্ধ মূর্খের এসে দিবা। স্ত্রী জাতি অবহেলিত জাতি, তাদের স্বাধীনতার অভাব রয়েছে, তাদেরকে, শূদ্র জাতিকে এবং মূর্খ যারা, তাদেরকে তুমি কৃষ্ণ প্রেম ভক্তি দেবে। আমাদের প্রভুপাদ কি করলেন? ওই একটা বিরাট চ্যাপ্টার যখন, মহাপ্রভুর চ্যাপ্টারটা যখন ক্লোজ হতে থাকলো, প্রায় 200 বছর, 250 বছর, 300 বছর পর, আজ থেকে প্রায় 200 বছর আগে, যখন চৈতন্যদেবের বিশুদ্ধ প্রেম ধর্ম, প্রেম ভক্তির ধর্ম যখন কলুষিত হচ্ছে যাচ্ছিল, বিকৃত রূপ ধারণ করছিল, তখন প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুর আসলেন। তিনি প্রতিজ্ঞা করলেন, সংকল্প করলেন উল্টো, কুলীন, ধনী, পণ্ডিত, এই তিনজনকে টার্গেট করলেন। এবং সেই সময়ের যত রাজা মহারাজা, যত পণ্ডিত, যত উচ্চ শ্রেণীর ব্যক্তিত্ব ছিল, তাদেরকে আকর্ষণ করে, তাদেরকে কৃষ্ণ ভক্তির যে শুদ্ধ সিদ্ধান্ত, সেগুলোকে বুঝিয়ে তাদেরকে ক্রমে আকর্ষণ করে তাদেরকে বৈষ্ণব ধর্মের অভিমুখী করলেন। কতটা পারলেন সেটা কথা নয়, তাদের দ্বারা
শুদ্ধ বৈষ্ণব ধর্ম, যেটা সমাজে অবহেলিত হচ্ছিল, তারা বলতে লাগলেন না, গৌড়ীয় বৈষ্ণব ধর্ম একটা বিরাট ফিলোসফি। প্রভুপাদ একটি আজ থেকে প্রায় 150 বছরের উপরে হবে কলিকাতা নগরের অ্যালবার্ট হলে তিনি একদিনের একটা বক্তৃতা দিয়েছিলেন, প্রায় 2 ঘন্টা ধরে। সেই বক্তৃতার প্রেক্ষাপট ছিল গৌড়ীয় দর্শন, গৌড়ীয় বৈষ্ণব দর্শন সম্বন্ধে একটা সেই গ্রন্থ গৌড়ীয় মিশনে রয়েছে, সেই ভাষণটাই তুলে দেওয়া হয়েছে। তার মধ্যে যে ডিপ ফিলোসফি রয়েছে, আপনারা যদি সৌভাগ্য হয় সেই গ্রন্থটি সংগ্রহ করে পড়বেন, তাহলে বুঝবেন যে আমরা কোথায় উপরে উপরে ভাসছি, তলে গভীর থেকে গভীর প্রদেশ রয়েছে, যেখানে এক জন্মে পৌঁছানো সম্ভব হবে না। হয়তো আমার জন্যই 2-4 জন্ম আমাকে ওয়েট করতে হবে। আজকে তার প্রাসঙ্গিকতা, আজকে কেন 3 বৎসর ব্যাপী উৎসব, কেন বড় বড় সভা সমিতি, কেন সমাজের উপরের শ্রেণীদের আহ্বান করে আনা, এসবের মধ্যেই হয়তো কোনো কোনো বৈষ্ণব চিন্তা করতে পারেন এগুলোর প্রয়োজন কি, এরা তো বৈষ্ণব নন। কিন্তু প্রয়োজনীয়তা আছে। আমি মনে করি আজকে প্রভুপাদের প্রাসঙ্গিকতা, প্রভুপাদ যখন এসেছিলেন তখন তিনি প্রায় 50 জন যুব শক্তিকে আকৃষ্ট করেছিলেন, তাদেরকে ট্রেন করেছিলেন, তাদেরকে সিদ্ধান্ত শিখিয়েছিলেন, তাদেরকে মহাপ্রভুর মতো শুনো শোনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রচার, প্রতি দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। তিনি 50 জন, তিনি প্রায় 20 জন সন্ন্যাসী এবং বাকি জন ব্রহ্মচারী, তাদেরকে পরবর্তীকালে সন্ন্যাস নিয়ে তারা পৃথিবীকে হরি ধ্বনিতে ব্যাপ্ত করলেন, পৃথিবীকে কৃষ্ণ ভক্তিতে ব্যাপ্ত করলেন, পৃথিবীতে সন্ন্যাসী ব্রহ্মচারীতে ব্যাপ্ত করে দিলেন। আজকে তার চরণে স্মরণ করবার, চরণে প্রণাম করবার আমাদের সময় এসেছে। প্রভুপাদ তিনি রূপানুগ বর ছিলেন। রূপানুগ বর কথাটা হয়তো অনেকের বোঝার অসুবিধা রয়েছে, হয়তো আমাদের মধ্যে যারা প্রচারক তারা এই কথাটা কম বলেন, কারণ এর খদ্দের কম পাওয়া যাবে। কিন্তু আমরা ভুলে যাব না প্রভুপাদের সেই উক্তির কথা যে আপনারা সকলে মিলিয়া মিশিয়া এক তাৎপর্যপর হইয়া রূপ রঘুনাথের কথা প্রচার করিবেন। আমরা ভুলে গেলে চলবে না, তিনি কোনো সময় বলেছেন রূপ রঘুনাথের পাদ পদ্মের ধুলি হওয়াই আমাদের একমাত্র কাম্য। আমরা ভুলে গেলে হবে না। ভক্তিবিনোদ ঠাকুরের কীর্তনে রূপানুগ বৈষ্ণবের প্রিয়া পদজল, রাধা গোবিন্দ বল, রাধা গোবিন্দ বল। প্রভুপাদ তিনি রূপানুগ ছিলেন। তিনি তাই চৈতন্যদেব বলছেন তার নিজের পরিচয় দিতে গিয়ে, নাহং বিপ্র নচ নরপতি ন পিবস্য ন শূদ্র, নাহং বর্ণী ন চ গৃহপতি ন বনস্থ জ্যোতির্বা, কিন্তু প্রদ্যন নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্ধে গোপী ভর্তু পদকমলয়ের দাস দাস। টেকনিক্যাল পয়েন্ট, ডিপ পয়েন্ট রয়েছে। মহাপ্রভু বলছেন যে আমি কিন্তু গোপী ভর্তু অর্থাৎ গোপীনাথ কৃষ্ণের পাদ পদ্মের, তার ভক্তের গোপী ভর্তু পদকমলয়ের দাস দাসানু দাস। 2জন দাস ফেলে তারপরে 3 নম্বরের দাস হতে চাই, কারণ হয়তোবা যদি 2 নম্বরে না পাই, মহাপ্রভু বলছেন, বা 1 নম্বর যদি না পাই। প্রভুপাদ কি বললেন? প্রভুপাদ বললেন যে আমি রূপ রঘুনাথের পাদ পদ্মের ধুলি হতে চাই। কেন? যে তিনি যে সময় স্বপ্নাদেশ পাচ্ছিলেন, তিনি তার প্রাকৃত রস শতদূষণী নামক একটি ছোট্ট গ্রন্থে, তিনি তার পদ্ম প্রশ্নাবলী একটি গ্রন্থে, যেগুলো তার বিভিন্ন ছড়া বা গান লিপিবদ্ধ হয়েছে, তার মধ্যে তিনি যখন মহাপ্রভুর কথা প্রচার করবার জন্য আদেশ পেলেন, সেইটাকে তিনি ভাষায় বলছেন, হৃদয়ে বলিল কেবা
দ্বৈত দাসের সেবা, গোপী ধন কথার কীর্তন। আমাকে হৃদয় কেউ বলছে কৃষ্ণ কীর্তন করো, না, কৃষ্ণ তো অনেক রয়েছেন। কত মন্দিরে একলাই কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছেন, কত মন্দিরে চক্রধারী কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছেন, কত মন্দিরে অর্জুনের সারথি রূপে পূজিত হচ্ছেন। কিন্তু প্রভুপাদ স্থাপন করলেন গৌড়ীয় মঠ, রাধা গোবিন্দ মহাপ্রভু তিনজনকে। প্রভুপাদ বললেন, হৃদয়ে বলিল কেবা, দ্বৈত দাসের সেবা, গোপী ধন কথার কীর্তন। কৃষ্ণ কীর্তন করতে আমাকে কেউ বলে নাই। আমাকে যদি বলেছেন যে গোপীগণের প্রাণনাথ, তুমি গোপীনাথের কথার কীর্তন করো, গোপীগণের যে ধন সম্পদ, তাদের যে প্রিয়ত্ব সম্বন্ধযুক্ত যে কৃষ্ণ, গোপীদের প্রেমেতে বশীভূত যে কৃষ্ণ, তুমি তার কথা দাঁড়ে দাঁড়ে প্রচার করো। এটাই হচ্ছে তার রূপানুগত্য। প্রভুপাদ তিনি প্রচার কৌশল নিলেন। কি প্রচার কৌশল নিলেন? তিনি তিনটা ভাগবত প্রেস স্থাপন করে মেশিন, প্রিন্টিং মেশিন কিনলেন। সমস্ত বৈষ্ণব গ্রন্থ ছাপা হোক, আবার বিতরিত হোক, কারণ এর মধ্যেই রয়েছে সিদ্ধান্ত। তিনি কি করলেন? এই ভারতবর্ষের বিভিন্ন বড় বড় শহরের তীর্থেতে এক্সিবিশন করলেন, তার নাম দিলেন থেস্টিক এক্সিবিশন। তিনি কি করলেন? মহাপ্রভুর পাদপীঠ, ভারতবর্ষের বিভিন্ন তীর্থে মহাপ্রভুর পাদপীঠ স্থাপন করে মহাপ্রভুকে চিরজীবনের মতো জাজ্জল্যমান করে রাখবার জন্য বৈষ্ণবরা সেখানে যেতে পারে, প্রণাম করতে পারে, তার ব্যবস্থা করলেন তিনি। তিনি ছয়টি আঞ্চলিক ভাষায় পত্রিকা ছাপানোর ব্যবস্থা করলেন। চিন্তা করতে পারেন, আমরা তো একটা পত্রিকা চালাতে হায়রান খেয়ে যাচ্ছি। লেখার লোক পাওয়া কম, খদ্দের কম, পড়বার লোক। প্রভুপাদ সংস্কৃত, ইংরাজি, বাংলা, হিন্দি, উড়িয়া, আসামিজ 6টা ভাষায় পত্রিকা যিনি করেছেন, আজকে কেউ কি তার কাছে টিকবে প্রচারে? তার যে কৌশল। তিনি কি করলেন? তিনি পাঠশালা, পরমার্থ বিদ্যালয়, এবং তিনি কি করলেন? সবচেয়ে বড় কথা, তিনি এই দণ্ডিধারী সন্ন্যাসী তিনি তৈরি করলেন, বৈষ্ণব সন্ন্যাসী, যারা দিগন্তে তারা কৃষ্ণ নাম আচরণের দ্বারা প্রচার করে বিশ্বকে মাতিয়ে তুললেন। এই হচ্ছে প্রভুপাদের প্রচার কৌশল। প্রভুপাদ তিনি বিদেশে প্রচার করেছিলেন। আমরা অনেকেই জানি যে মনে হয় বিদেশে প্রচার প্রভুপাদ করেন নাই। কৃষ্ণ নাম বিদেশের ছড়িয়ে দেওয়ার জন্য, বিদেশের লোকেদের কানে পৌঁছে দেওয়ার জন্য মনে হয় তিনি কোনো আগ্রহ করেন নাই। আমরা অনেকে ভুল ধারণা রয়েছে আমাদের মধ্যে। তিনিই প্রথম 1933 সাল ভক্তি হৃদয় বন মহারাজ, ভক্তি প্রদীপ তীর্থ মহারাজ, যারা সিনিয়র মোস্ট সন্ন্যাসী ছিলেন তৎকালীন যুগে, তাদেরকে ইউরোপিয়ান কান্ট্রিতে, তাদেরকে লন্ডনে, যেখান থেকে ডাক্তারি পাস করে এলে বিলাত ফেরত বলা হতো, সেই সময় কৃষ্ণ নাম প্রচার ফেরত কিছু সন্ন্যাসী ছিলেন, সারঙ্গ গোস্বামী মহারাজ, তারা ব্যপ্ত করলেন ইউরোপিয়ান কান্ট্রিতে। তারা জার্মানিতে গেলেন, পরবর্তীকালে রেঙ্গুনে গেলেন। তারা শুদ্ধ কৃষ্ণ নাম কি জিনিস, তারা শুদ্ধ কৃষ্ণ ভজন কি জিনিস, তারা বৈষ্ণব ফিলোসফি কি জিনিস, তারা যে, এবং তাদের দ্বারা এই বক্তৃতার কথা নয়, তাদের সেই প্রচারে কতজন আকৃষ্ট হয়েছেন এই সভার মধ্যে উল্লেখ করা আমার পক্ষে সম্ভব নয়। সেই ব্রিটিশ গভর্নমেন্টের যারা ছিলেন, এমনকি প্রিন্স পর্যন্ত, তিনিও এই বৈষ্ণব ধর্মে আকৃষ্ট হয়েছিলেন, সহায়তা করেছিলেন। এইভাবে তিনি বিদেশের প্রচারের সূত্রপাত করেছিলেন। আজকে বিদেশ প্রভুপাদের জনদের দ্বারা সর্বত্র প্রচারে ব্যাপ্ত হয়েছে। আমরা প্রভুপাদের একটা ছোট্ট কৌশল, আপনারা সকলেই আর কয়েকদিন পরে নবদ্বীপ ধাম পরিক্রমা করবেন। কতগুলো গ্রাম থেকে সব ভক্তদেরকে ডেকে আনবেন, গরিব, মধ্যবিত্ত, অর্ধ মধ্যবিত্ত সব ডেকে আনবেন। দেখা যাবে নবদ্বীপ 10-15 দিনের মধ্যে পরিপূর্ণ ভক্তেতে।
কৃষ্ণ ভক্তিতে লক্ষাধিক। তাদেরকে কি করাবেন আপনারা? খিচুড়ি দেবেন, লাফড়া খাওয়াবেন, ভাত খাওয়াবেন, অন্ন খাওয়াবেন, খাইয়ে তাদেরকে কি করবেন? সকালবেলা পালের মতো দৌড়াতে বলবেন, কীর্তন করতে করতে পরিক্রমা করে, এই পরিক্রমায় তোমাদের প্রচুর লাভ হবে। গৌরের ধাম, গৌরের ধামের ধুলি, চিন্ময় ধুলি, এ পরিক্রমা করো, তোমাদের ভক্তি জাগ্রত হবে। এর প্রবর্তন কে করলেন? যদি প্রভুপাদ না হতেন। প্রভুপাদ এই সায়েন্টিফিক একটা প্রসেস আবিষ্কার করেছিলেন যে তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাত পা চালিয়ে গর্ধবের মতো খাটতে খাটতে, স্ত্রী পুত্র পরিবারের জন্য খাটতে খাটতে তোমরা মরছো। আসো 5 দিনের জন্য, 7 দিনের জন্য আসো। এই অভিন্ন বৃন্দাবন ধাম, কৃষ্ণই স্বয়ং এসেছেন নবদ্বীপে। আসো, এই ধাম চিন্ময় ধুলি এখানে রয়েছে, এখানে গঙ্গা সরস্বতীর সঙ্গম স্থল রয়েছে, এখানে কৃষ্ণ ভক্ত রয়েছে। তোমরা কৃষ্ণ নাম গাও আর ওই 13 কিলোমিটার 14 কিলোমিটার হাঁটো। তোমাদের পা ব্যথিত হবে, তোমাদের পরিশ্রম হবে জানি। কেবল এই অন্ন লাফড়া খাইয়ে তোমাদেরকে হাঁটাবো। হাঁটিয়ে হাঁটিয়ে তোমাদের ভেতরের একটা দুর্ভাবনা, ভোগ বাসনা, ওটা কয়েকদিনের জন্য, 6 দিনের জন্য সেকায় তোলা থাকবে। সাধু সঙ্গের আনন্দ তোমাকে ডুবিয়ে রাখবে। ওই ধামে চলতে চলতে, পা দিয়ে ধামের সেবা করতে করতে ধাম প্রভু গৌর সুন্দর তোমাদের কৃপা করবেন। তোমাদের হৃদয়ে কাম, ক্রোধ, লোভ গজগজ করছে, কোন দিক দিয়ে বেরিয়ে যাবে কোনো বুঝতে পারবে না। প্রভুপাদ সেই মহাজন যিনি পা দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে, মুখে হরিনাম করাতে করাতে গোলকের পথ দেখিয়েছেন। কতজন আজকে যে এই নবদ্বীপ পরিক্রমার মাধ্যমে হরিনাম নিয়েছেন, দীক্ষা নিয়েছেন, দণ্ড নিয়েছেন, তারা চিন্তা করুন যে প্রভুপাদ যদি না আসতেন আমাদের কি হতো। জৈব ধর্ম, অপ্রাকৃত বস্তুর সেবন ধর্ম, কৃষ্ণেন্দ্রিয় তর্পণ পর ধর্ম আজকে বিস্তারিত হয়েছে। সেই সময় কি ছিল? সেই সময় ছিল স্মার্ত ধর্মের প্রাবল্য, সেই সময় ছিল নৈমিত্তিক ধর্মের প্রাবল্য, সেই সময় ছিল অভেদ ব্রহ্মানুসন্ধান মূলক ধর্মের প্রাবল্য, সেই সময় ছিল যোগ যাগ তপস্যার প্রাধান্য, সেই সময় ছিল নানা প্রকার ঐশ্বর্য প্রধান ভক্তি ধর্মের সেই সময় প্রাবল্য নয়, সূত্রপাত। তিনি এসে কি বললেন যে পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে, ভাগবত কহে তার পরিপূর্ণ চলে। শ্রীমদ্ ভাগবতকে উঠিয়ে তুলেছিলেন চৈতন্যদেব। ছোট্টবেলায় রুচি পরীক্ষায় আলিঙ্গন করেছিলেন, সারা জীবন তিনি শ্রীমদ্ ভাগবতের শিক্ষা দান করেছেন। প্রভুপাদের ভাগবত, প্রভুপাদের শ্রীমুখের ভাগবত, প্রভুপাদের সেই সকল ভাগবতের ব্যাখ্যার যে ভাষায় লিপিবদ্ধ রয়েছে গৌড়ীয় আদি পত্রিকায়, তার তুলনায় আমরা মূর্খ। আমাদের ভাষায় কত জড়িয়ে যায়, আমাদের ভাষায় কত ভুল আসে। কিরকম সিদ্ধান্ত পর, কিরকম গভীর সিদ্ধান্ত পর প্রভুপাদের ব্যাখ্যা, যেটা 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 যারা দেখেছেন, যারা শুনেছেন, তারা বুঝবেন যে প্রভুপাদের সিদ্ধান্ত জ্ঞান কিরূপ ছিল। আজকে প্রভুপাদের নামে ভ্রম উপস্থিত হচ্ছে। কলির প্রভাব সর্বত্র বাড়ছে, আমার উপরেও আসছে কলির প্রভাব। সন্ন্যাসী হয়ে কতটা ত্যাগ করি, সন্ন্যাসী হয়ে লাভ পূজা প্রতিষ্ঠা উকি মারতে থাকে, ওকে জুতা পেটা করে বের করতেও কত কষ্ট হয়। যদি ধর্মের মধ্যেও ভ্রম আসে, তাহলে প্রভুপাদের নামে ভ্রম আসাটা স্বাভাবিক। আপনারা সকলে সাবধান। জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ কোথাও যেন মিলিয়ে না যান, তার স্থানটা যেন টপে থাকে। আপনাদের সকলের কাছে প্রভুপাদ প্রভুপাদ।